আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আমাদের কাছে এসেছে পোকো X3 মডেলের একটি মোবাইল। এই মোবাইলটিতে সাউন্ড ঠিকঠাকভাবে আসে না। সাউন্ড মাঝে মধ্যে আসে, আবার মাঝে মধ্যে আসে না। এবং কি ফ্রন্ট ক্যামেরাও এই মোবাইলের চালু হয় না। পাশেরটা কোন রকম চালু হয়, ফ্রন্ট ক্যামেরা চালু হয় না। এই ধরনের মোবাইলগুলোতে প্রসেসর থেকে এই সমস্যা হয়ে থাকে। এই মোবাইলের প্রসেসর হলো কলকম স্ন্যাপড্রাগন 7150 মডেলের। এখন মোবাইলটি আমরা সুন্দরভাবে খুলে নেই। খুলে নেওয়ার পর এই মোবাইলটিতে যেহেতু সিপিইউতে কাজ করা হবে, তাই ক্যামেরাগুলো ভালোভাবে ভালো স্থানে রাখতে হবে, জানি ক্যামেরার ভিতর ময়লা টয়লা না প্রবেশ করে, বা হিটে জানি ক্যামেরা যাতে নষ্ট না হয়, ঘোলা না হয়। এই জন্য আমরা ক্যামেরা খুলে ভালো স্থানে রাখি, যাতে কোনো ময়লা না পড়ে। আমাদের ক্যামেরাগুলো প্রায় খোলা শেষ। এখন মাদারবোর্ডটি খুলে নিলাম, পাশের ক্যামেরাটাও আমরা খুলে নিচ্ছি। পাশের ক্যামেরাটাও খুলে নেওয়া হলো। এখন আমরা যে প্রসেসরটি টিন খুলে এবং এই প্রসেসরটি আমাদের উঠাতে হবে। এই জন্য পাশে একটা সাইডে একটা এমএমসি আইসি আছে। এই আইসির উপর আমরা হিট সিঙ্ক পেপার দিয়ে দিছি, যাতে হিট না লাগে, ওটা ড্যামেজ না হয়। এই ধরনের কাজ করতে হলে ভালো মানের হট গান প্রয়োজন হয়, ভালো মানের তাতার প্রয়োজন হয়, একটি মাইক্রোস্কোপেরও প্রয়োজন হয়। এখন আমাদের প্রসেসরটি খোলা হয়ে গিয়েছে, সুন্দরভাবে খোলা হয়ে গেছে। কোনো লেয়ার বা কোনো বল প্রিন্টে উঠে যায়নি। এখন আমরা মাদারবোর্ডটি সুন্দরভাবে পরিষ্কার করে নেই, যাতে কোনো ব্ল্যাক পেস্ট বা কোনো ধরনের ময়লা মাদারবোর্ডের ভিতর না থাকে। সোল্ডারিং উইং দিয়ে আমরা মাদারবোর্ডটি থেকে বলগুলা সমান করে নেই। প্রত্যেকটি বল সমান করে নিতে হবে। আর এই ধরনের কাজ করতে হলে খুব সাবধানের সাথে এই কাজ করতে হবে, যাতে মাদারবোর্ড থেকে কোনো বল উঠে না যায়, প্রিন্ট উঠে না যায়। আমাদের মাদারবোর্ডটি ক্লিন করা হয়ে গেছে। এখন আমরা আইসিটিও ক্লিন করে নিলাম। এখন আইসিটি সম্পূর্ণ ক্লিন হওয়ার পর আমরা এখন এটাকে রিবল করে নিব। আমরা মাস্টার প্লেট দিয়ে রিবল করে নিলাম, কারণ এই মডেলের প্লেট আমাদের কাছে এখন নেই। এখন 350 ডিগ্রি হিটে রেখে আমরা 300 ডিগ্রি হিটে রেখে আমরা এই রিবল করে দিচ্ছি। এখন রিবল করে আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি যে কীরকম হয়েছে আমাদের রিবল করা। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি বলই অনেক সুন্দরভাবে হয়েছে। এখন আমরা আইসিটিকে প্লেট থেকে খুলে নেই। খুলে নেওয়ার পর আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি আমাদের বলগুলো সম্পূর্ণ সবকটা বলই ঠিকঠাকভাবে কাজ করছে। এখন বলের উপর আমরা একটু পেস্ট দিয়ে বলগুলো আমরা একটু গোল করে নেই। আমাদের গোল করা হয়ে গেছে। এখন আমরা এই প্রসেসরটি মাদারবোর্ডের সাথে ইনস্টল করে দিতে হবে। সুন্দরভাবে রেখে পয়েন্টে রেখে আমরা 350 ডিগ্রি হিটে রেখে এই প্রসেসরটি মাদারবোর্ডের সাথে ইনস্টল করে নিব। সাইডে আমরা হিটসিঙ্ক পেপার দিয়েছি, যাতে এমএমসিটি না ড্যামেজ হয় বা এমএমসিটি আবার রিবল না করার লাগে। এই তো আমাদের প্রসেসরটি মাদারবোর্ডের সাথে ইনস্টল করা হয়ে গেছে। এখন কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করব, যাতে বোর্ডটি ঠান্ডা হয়, প্রসেসরটি ঠান্ডা হয়। এরপর আমরা বোর্ডটি ভালোভাবে ক্লিয়ার করে নিব। আমরা হিটসিঙ্ক পেপারটা উঠিয়ে দেই। আমরা মাদারবোর্ডটি এখন পরিষ্কার করে নিব পেট্রোল দিয়ে। এখন যে একটি ভিজা একটা আস্তর দেখা যাচ্ছে মাদারবোর্ডের সাথে, এটা আমরা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিয়ে হালকা হিট দিয়ে এটা দূর করে দিতে হবে। এখন আমরা প্রসেসরটি যাতে গরম না হয়, গরম হলে আবার এই সমস্যা দেখা দিতে পারে। এই জন্য আমরা হিটসিঙ্ক রাবার ব্যবহার করলাম, যাতে প্রসেসরটি আর গরম না হয়। এই হিটসিঙ্ক পেপার দিলে সম্ভবত আর আল্লাহর রহমতে এই মাদারবোর্ডটি নষ্ট হবে না। এখন আমরা মোবাইলটি ফিটিং করে নিয়ে চালু করে দেখি। আলহামদুলিল্লাহ, আমাদের মোবাইলটিতে
চালু হয়ে গিয়েছে, আমরা কাজে সাকসেস হয়েছি। এখন আমাদের দেখতে হবে সাউন্ড ঠিকঠাকভাবে আসে কি না, আর ফ্রন্ট ক্যামেরা আসে কি না। এই তো সাউন্ড এসে পড়েছে। সাউন্ড ঠিক আছে। এখন আমাদের দেখতে হবে ক্যামেরা আসে কি না। এই জন্য আমরা একটু ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পর আমরা ক্যামেরার ফাংশনে যাব। ক্যামেরার ফাংশন দিয়ে ক্যামেরা চালু করে দেখি। এই তো আমাদের পাশের ক্যামেরা চালু হয়ে গেছে। এখন আমরা ফ্রন্ট ক্যামেরা দেখব, কারণ ফ্রন্ট ক্যামেরায় সমস্যা ছিল। এই তো আলহামদুলিল্লাহ আমাদের সামনের ক্যামেরা এসে পড়েছে। এই ধরনের সিপিইউ কাজ আমরা নিয়মিত করে থাকি। আলহামদুলিল্লাহ আপনারা